আমি এমপি হওয়ার পর আমার যতগুলা রাস্তা আছে সবগুলা রাস্তা দেখা যাচ্ছে যে প্রথম সপ্তাহে ছোট গর্ত হয়, পরে কয়েক সপ্তাহ সময়ের ভিতরে অনেক বড় গর্ত রাস্তা চলাচলের জন্য অনুপযোগী হয়ে যায়। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের গর্ত ভরাট করার জন্য, রাস্তার গর্ত ভরাট করার জন্য নিজেরাই দুইজন আমাকে উপহার হিসেবে দিচ্ছেন 2টা ট্রাক্টর দিয়ে। আমরা এলজিডির কাছ থেকে এলজিডি উনি আমাদের একজন ইঞ্জিনিয়ার, ওনাদের এক্সেনের কাছ থেকে আমরা কিছু বিটুমিন নিছি, নিয়ে কিছু পাথর নিছি, নিয়ে বালু নিয়ে আমরা এখন পুরা মাধবপুর এবং সোনারঘাট 2 উপজেলায় এই ট্রাক্টর সবসময় চলতে থাকবে এবং এই বিটুমিন আর পাথরের মধ্য দিয়ে আমরা রাস্তা ভরাট করব। আর আরেকটা কথা স্যার, এখন বর্তমানে উপজেলা নির্বাচন, এটা না নির্বাচন না, নির্বাচন একটা কথা বলতেছি, যদি আপনি মনে করেন আপনার পছন্দ, আমার কোন পছন্দের কোন প্রার্থী নাই, তবে একটাই ভালো লোক হইতো। জি, 2 নম্বর সুরসামার হইতো না, সুরসামার এই টাকা খাইতে খাইতে আমাদের এই জায়গা পর্যন্ত আনছে। ব্যারিস্টার সুমন মানুষটা কতটা ভালো হলে, কতটা উন্নয়ন করলে, কতটা বিশ্বাস স্থাপন করলে মানুষের কাছে এরকম উপহারও পেয়ে থাকেন। জি বন্ধুরা, তিনি ট্রাক্টরটা উপহার পেয়েছেন শুধুমাত্র কাজ করার জন্য। যেখানে সরকারি একটা বরাদ্দ পাচ্ছেন সেটা লাগাচ্ছেনই, কিন্তু যারা উচ্চবিত্ত রয়েছে তারাও তাকে অনেকভাবে নানানভাবে উপকার করতেছেন। এই ব্যক্তিটার শুধুমাত্র ব্যক্তিত্বর কারণে, তার উপর বিশ্বাস্ততার কারণে। জি বন্ধুরা, এই বাংলার উন্নয়ন কিভাবে করতেছেন যেটা দেখার পর প্রধানমন্ত্রী নিজেই খুশি হয়েছেন। আজকের ভিডিওটি দেখুন, ব্যারিস্টার সুমন কিভাবে কাজ করতেছেন, কিভাবে উন্নয়ন করতেছেন তার এলাকার। আমরা আগের রাস্তাঘাট যদি দেখতাম, আমাদের আগের এমপিরা করতো, রাস্তা নির্মাণের পরে দেখা যায় যে সব পাথরগুলো উঠে যাচ্ছে, রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু বন্ধুরা, এখানে অনেক সময় পিসের কম বেশি থাকে এবং অনেক কিছু এখানে কারিকুলাম কম দেওয়ার কারণে এবং রাস্তা পাতলা করে নির্মাণ করে, যেখানে ডাবল একটা রাস্তা তৈরি করার কথা সেখানে তারা পাতলা ভাবে দিয়ে টাকাটা মেরে দিয়েছিল, কোটি কোটি টাকা মেরে দিয়েছিল এইভাবে। কিন্তু ব্যারিস্টার সুমন তো তেমন না, তিনি যা বরাদ্দ তাই করবেন, যতটুকু করবেন একুরেট করবেন। জি বন্ধুরা, চলুন যে ভিডিও দেখে সবাই কেন খুশি হচ্ছেন সেই ভিডিওটি দেখে আসি, ব্যারিস্টার সুমনের কাণ্ডটি দেখে আসুন। আপনাদের সবাই রয়েছে আমি রাকিবুল হাসান, নামটি মনে রাখবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করেন, বন্ধু হয়ে পাশে থাকবেন। চলুন ভিডিওটি দেখে আসি। আমার গর্ত আমি ভরাট করব, এই জন্য সবার দিকে তাকাই থাকবো না। আমি এমপি হওয়ার পর আমার যতগুলা রাস্তা আছে সবগুলা রাস্তা দেখা যাচ্ছে যে প্রথম সপ্তাহে ছোট গর্ত হয়, পরে কয়েক সপ্তাহ সময়ের ভিতরে অনেক বড় গর্ত রাস্তা চলাচলের জন্য অনুপযোগী হয়ে যায়। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের গর্ত ভরাট করার জন্য, রাস্তার গর্ত ভরাট করার জন্য নিজেরাই ট্রাক্টর কিনে, আমরা কিনি নাই, 2 জন আমাকে উপহার হিসেবে দিচ্ছেন 2টা ট্রাক্টর দিয়ে। আমরা এলজিডির কাছ থেকে এলজিডি উনি আমাদের একজন ইঞ্জিনিয়ার, ওনাদের এক্সেনের কাছ থেকে আমরা কিছু বিটুমিন নিছি, নিয়ে কিছু পাথর নিছি, নিয়ে বালু নিয়ে আমরা এখন পুরা মাধবপুর এবং সোনারঘাট 2 উপজেলায় এই ট্রাক্টর সবসময় চলতে থাকবে এবং এই বিটুমিন আর পাথরের মধ্য দিয়ে আমরা রাস্তা ভরাট করব। আমার একটা বিশ্বাস যে, শুনেন, কাশি যদি ঠিক মতো আপনি চিকিৎসা না করেন তাহলে এই কাশি কিন্তু হাঁপানিতে রূপান্তরিত হয়। রাস্তার ক্ষেত্রেও গর্ত ভরাট যদি আপনি না করেন তখন পরবর্তীতে এই গর্তের কারণে রাস্তা পুরোপুরি নষ্ট হয়ে যায়। আপনাদেরকে দেখাচ্ছি যে কি কি এইদিকে আসো। হ্যাঁ, এই দেখেন, এটা এই সৌজন্যে মালেক জাপানি, উনি আমাদেরকে এই ট্রাক্টরটা দিছে। এখন গাড়ির মধ্যে কি কি আছে দেখাও। এই যে এই গাড়িটার মধ্যে থাকবে, এই যে সামনে এই যে দেখেন, এটা হচ্ছে পাথর আছে আর বিটুমিনেরটা কই দেখি, এখানে আমার কাজ শেষ করে অনেক বড়। এই সরো, তুমি সরো, এই যে নষ্ট হইতেছে। এই যে এই বিটুমিনের জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের হবিগঞ্জের অ্যাকশন মহোদয়কে, যে উনি আমার বিটুমিন দিয়ে সহযোগিতা করার কারণে এখন আমার এলাকার যে রাস্তার গর্ত এইটা ঠিক আছে। হ্যাঁ, এইটা তো হবিগঞ্জের জেলাতে থেকে অনেক অফিসাররা জানেন না কখন গর্তগুলা হচ্ছে। এই জন্য আমরা দেখায় যদি 2-3 জন কাজের লোক দিয়ে যদি এটা করাইতে পারি তাহলে কিন্তু আর কোনো সমস্যা হয় না। এই জন্য আমার এই ধারণাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, সব এলাকায় আপনারা এটা ব্যবহার করতে পারেন। কারণ মেনটেনেন্সের জন্য যে পরিমাণ টাকা খরচ হয়, আসলে প্রপার মেনটেনেন্স শেষ পর্যন্ত হয় না। বিভিন্ন দুর্নীতি, চুরি চামারির কারণে শেষ পর্যন্ত আর কিছুই করা যায় না। তাই আমি বলছি যে এই প্রজেক্টটা হাতে নিয়ে দেখেন, আপনার এলাকাটারে আপনি সেভ করতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। তুমি একটু দেখাই নাও যে এই উদ্যোগটা ট্রাক্টরের মাধ্যমে জনস্বার্থে এই ট্রাক্টরগুলা নিয়োজিত।
এরা জনস্বার্থে কাজ করে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আচ্ছা, নিয়ে আমার এই যে ইঞ্জিনিয়ার সাহেবের কাছে একটু ইন্টারভিউ নিয়ে নাও, একটু এক মিনিট একটা ইন্টারভিউ নিয়ে নাও। এলজিডি সারা বছরই এমএমটির কার্যক্রম করে থাকে, কিন্তু আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে একটা থোক বরাদ্দ আসে, সেটা ডিস্ট্রিক্টের এক্সটেনশন যতগুলো উপজেলা আছে উপজেলার এমএমটির একটা লিস্ট করে যে কিভাবে সেটা সমবন্টন ভাবে করে, সেই জরুরিভাবে করে। সেক্ষেত্রে আমরা যত সামান্য বরাদ্দ পাই, কিন্তু এখন আমাদের এমপি স্যার যে একটা উদ্যোগ নিয়েছে, সেখানে এই কাজটা আমাদের আরো ত্বরান্বিত হবে। আমরা যে বরাদ্দটা পাইতাম সেটা তো করবোই, তারপরে স্যারের মাধ্যমে আরো অনেক করতে পারবো। ধন্যবাদ আপনাকে। এই হচ্ছে আমাদের ট্রাক্টর। আমরা যদি একটু আপনাদেরকে ট্রাক্টরের লেখাটা দেখাই, এই যে দেখবেন আছে। আর আরেকটা কথা স্যার, এখন বর্তমানে উপজেলা নির্বাচন, এটা না নির্বাচন না, নির্বাচন এই সম্বন্ধে স্যার না একটা কথা বলতেছি, যদি আপনি মনে করেন আপনার পছন্দ খুশি। আমার কোনো পছন্দের কোনো প্রার্থী নাই, তবে একটাই ভালো লোক হইতো। জি, 2 নম্বর সুরসামার হইতো না। সুরসামারে টাকা খাইতে খাইতে আমাদের এই জায়গা পর্যন্ত আনছে। আজকে আমি এত টাকা বরাদ্দ পাইয়া সব কইয়া দেই, এরা আগে কইলো না কেন বরাদ্দ কই যায়। আর সময় আইলে খালি গো আমি গো তোমার গো তোমার গো, আর এরপরে ভোট শেষ, তুমিও শেষ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। এখন হইলো তোমরা লাগি এখানে যে কিতা ভাঙ্গা যেতেছি, দেখছো নি রাস্তা, ব্রিজ নাই, রাস্তা ভাঙ্গা, এরপরে মাঠটা করে দিতাম। মাঠটার একটা সুন্দর যদি শোনা, এখন যদি পর্যটন না বাড়াইতাম পারি, চা দিয়ে আর বাঁচতায় না। বাইরে থেকে মানুষ আইসা যদি এখানে খরচ না করে টাকা পাইবে কই? ইন্ডাস্ট্রি গুলা যদি হইতাছে, এইগুলোর মধ্যে তোমাদের ছেলে মেয়েরা চাকরি না করলে তোমাদের বাঁচা মুশকিল। কারণ আমি এমন সময়ে তোমরা পাইছি, তোমরা নেতা হিসাবে, যখন মনে করো যে এই পার্টি একবারে দুর্বল হয়ে গেছে। কারণ আমি বেশি কথা যদি এখন দেওয়ানদের মালিক রে কই, তেলে কইব যে বেটা এমপি হয়েছে না 2 মাস হয়েছে, আমরা রূপে চালাইতেছি এরকম। আমি যদি কই কেরে তুমি টাকা দিতে না, তা আমার কথা হইলে যে তুমি যদি চালাইতে না পারো, তো এই দোকান চাল রাখছো কেরে, তুমি অন্যজন দাও। হ্যাঁ, তুমি রাখবাই আবার টাকাও দিতে না, এই কথা এইগুলা কই দিকেই তো আমার শত্রু বেশি। তুমি যদি না পারো, স্টাফের বেতন দিতে না পারো, এইগুলা না পারো, তো তুমি আসো কেন লেখিয়া? পরে যে তোমার মানুষের যে এইরকম অভিশাপ, এই দীর্ঘ নিঃশ্বাসের উপরে চলবাই কেমনে? হ্যাঁ, এখন কষ্ট হইতেছে না। আমি ভাবছিলাম যে তোমরা আমারে খাওয়াই ভাই এমপি, এখন তো দেখতেছি তোমরাই খাওয়াই, আমার জান বাঁচতো না। হ্যাঁ, আমার মানুষে কইছে কয় এমপি হইলে পরে ভাই আর কোনো চিন্তা নাই, খালি খাওয়াইবাই আর খাইবাই, কচি মুরগি খাইবাই। আর আমি কচি মুরগি তো খাইতাম, তোর কথা বুড়া মুরগি পাইতাম না। এখন কি চাল দেও? আসল কথা হলো আমরা তো খুব দুর্দশায় অবস্থায় আছি স্যার। বিগত 2018 সাল থেকে 22 সাল থেকে এই অবস্থা চলেছে। আপনি যে একটা করোনার সময় আমাদেরকে দান অনুদান দিয়ে গেছিলেন, চাল টাল অনেক কিছু সাহায্য করেছেন, সবার এটাই একটা অনুতপ্ত, সবাই খুশি আছেন। গাছও দিয়ে গেছিলেন, এগুলো নিয়ে আপনাকে তো যা করার করেই দিয়েছেন, আপনাকে তো করে পাঠাই দিয়েছেন। এখন আমাদের বাগানটা এমনই একটা অবহেলিতভাবে পড়ে আছি, যার কারণে আমরা আসলে এরকম সুযোগও পাই না। আপনার মতো একজন এমপি সাহেবের সাথে আমরা যে এরকম ফ্রেন্ড হিসাবে যে আমরা আজকে কথা বলতে পারছি, সেটা সবচেয়ে বড় ভাগ্যের ব্যাপার। আর এই কথাটি হলো আমরা আজকে গর্বিত যে আমাদের চুনারুঘাটের যে আমাদের সাইদুল সুমন ভাই যে আজকে আমাদের কাছে এই যে দুঃখের সময় আসে পাশে দাঁড়াচ্ছেন। লম্বা কথা না, আসল কথা কিটা চাও কথা হলো স্যার, আমি বলেছি হ্যাঁ শুরু করে দিছে যে কত মহান মানুষ, এই না সে না। আরে আসল কথা এখন পেটে ভাত নাই। ধন্যবাদ স্যার। আসল কথা নাই, চাইতে মারে। আসল কথা স্যার হইলো যে আমাদের ওই যে মন্দিরে বরাদ্দটা দিয়ে গেছেন, আর আমার বাগানের ড্রেনের রাস্তার খুব অবস্থা খারাপ। এই যে শোনো, আমি তো সবই করতে চাই, কিন্তু যখন আইসা দেখি যে আমার লোক খাবার পায় না, তখন তো আমার অন্যদিকে নজর থাকে না, খাওয়া যায়। আরে আমার কথা হলো যে যখন আমার সংসার চলে না, আমার ছেলে বিয়া করাই কোন সময়? এই যে রাস্তাঘাট ঠিক করতাম, আগে তো খাওয়া দেওয়া লাগবো, খাওয়া না দিলে তো আমার প্লেট থেকে আমার ভাত লই লিব। আর আরেকটা কথা স্যার, এখন বর্তমানে উপজেলা নির্বাচন, এটা না নির্বাচন না, নির্বাচন না একটা কথা বলতেছি, যদি আপনি মনে করেন আপনার পছন্দ, খুশি। আমার কোনো পছন্দের কোনো প্রার্থী নাই, তবে একটাই ভালো লোক হইতো। জি, 2 নম্বর সুরসামার হইতো না।
সুরসামারে টাকা খাইতে খাইতে আমাদের এই জায়গা পর্যন্ত আনছে। আজকে আমি এত টাকা বরাদ্দ পাইয়া সব কইয়া দেই, এরা আগে কইলো না কেন বরাদ্দ কই যায়। আর সময় আইলে খালি গো আমি গো তোমার গো তোমার গো, আর এরপরে ভোট শেষ তুমিও শেষ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। হ্যাঁ, এটা আর চলবে না। এই আমি দাদার কাছে দায়িত্ব দিয়ে গেলাম, দাদা যেভাবে বলে এইভাবে যারা নেতৃবৃন্দ আছে তারা যেভাবে বলে করেন, আর আমার উপর ভরসা রাখেন। আমি যদি খাই আপনারা খাবেন, আপনারা না খাইয়া থাকতে গেলে আমি এটা সহ্য করবো না। দরকার এমপি গিরি সাইডে দিয়ে আমি যাইমুগা, তাও তোমাদেরকে না খাইয়া থাকতে দেবো না। শতবিয়াস ব্যারিস্টার সুমন প্রশংসার দাবিদার, কেননা তিনি যেভাবে মানুষের উন্নয়ন করতেছেন এটা আসলে ভাবার মতো নয়। শতবিয়াস আমরা সকলে জানি একজন এমপি যদি কোথাও উন্নয়ন করতে চায় তাহলে হয়তোবা সময়ের পর সময়, মাসের পর মাস লেগে যাচ্ছে শুধুমাত্র একটা রাস্তা নির্মাণ করার ক্ষেত্রে। আর ব্যারিস্টার সুমন যেন রাস্তাঘাট পথে ঘাটে যেখানে যেভাবে বলতেছেন যে উন্নয়ন হবে, মানে এখন থেকে শুরু হয়ে গেল। এইরকম একটি এমপি আসলে পাওয়া ভাগ্যের ব্যাপার আমাদের অঞ্চলের মধ্যে। শোনাতে ভিউয়ার্স, আপনাদের অঞ্চলের এমপিরা কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।